হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মাঝরাতে হঠাৎ করে বাবা বলে ঘুম থেকে লাফ দিয়ে উঠল বীর। বুবলি কোনো উপায় না দেখে শাকিব খানকে ফোন করে ঘটনাটি বলল। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মধ্যরাত, পুরো বাসা নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। বুবলির ঘুম খুব একটা গভীর হয় না, কারণ বীর প্রায় রাতে ঘুমের মধ্যে নড়াচড়া করে। কিন্তু আজকে রাতটা ছিল ভিন্ন। হঠাৎ বীরের ঘুমন্ত মুখ থেকে একটা চিৎকার বের হলো, বাবা! বুবলি চমকে উঠে গেল। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখলো বীর বিছানায় বসে কাঁপছে, তার মুখে ভয়ের ছাপ। ছেলেকে এমন অবস্থায় দেখে বুবলির মন ছটফট করতে লাগলো। বীর, কি হয়েছে বাবা? ভয় পেয়েছ? বুবলি ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে প্রশ্ন করলো। বীর ধীরে ধীরে তার ছোট্ট হাত দিয়ে চোখ মুছে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি বাবা দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি কাছে যেতে পারছিলাম না। তিনি আমাকে ডাকছিলেন, বলছিলেন, বীর, আমার কাছে আসো। আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু পৌঁছাতে পারিনি। তারপর ঘুম ভেঙে গেল। বুবলি গলা ভারী হয়ে এলো। সে কিছুক্ষণ চুপ করে রইল। শাকিব খান তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হলেও বাস্তবতা কাটা তার যেন তাদের মাঝে দূরত্ব তৈরি করেছে। ছেলের এই কষ্ট তার মায়ের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করলো। বুবলি শান্ত কণ্ঠে বলল, বাবা তোমাকে অনেক ভালোবাসে বীর, তোমাকে দেখতে খুব ইচ্ছে করে। তুমি জানো তোমার বাবা একজন বড় তারকা, তিনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু তার মন সবসময় তোমার কাছে থাকে। বীর একটু শান্ত হলো, কিন্তু চোখে এখনো একটা শূন্যতা। বুবলি সিদ্ধান্ত নিল, আর দেরি নয়, রাত এখনই যতই গভীর হোক সে শাকিবকে ফোন করবে। ফোনটা হাতে নিয়ে সে কয়েক মুহূর্ত দ্বিধায় ভুগলো। তাদের সম্পর্কের জটিলতা, পুরনো স্মৃতি, সবকিছু মাথায় ঘুরপাক খেতে লাগলো। তবে সন্তানের জন্য সবকিছুই তুচ্ছ। সে শাকিবের নাম্বার ডায়াল করলো। হ্যালো, শাকিবের কণ্ঠে ঘুমের আওয়াজ। শাকিব, বীর, সে এখনো বাবার জন্য অপেক্ষা করে। আজ মাঝরাতে সে স্বপ্ন দেখে ভয় পেয়েছে, তোমার নাম চিৎকার করে ঘুম থেকে জেগে উঠেছে। আমি চাই তুমি ওর সাথে একটু কথা বলো। শাকিব প্রথমে কিছু বলল না, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, দাও ওকে ফোনটা, কথা বলি। বুবলি ফোনটি বীরের হাতে দিল। বীর প্রথমে একটু দ্বিধায় ছিল, তবে বাবার কণ্ঠ শোনা মাত্রই তার চোখে একটা উজ্জ্বল আলো ফুটে উঠলো। বাবা, তুমি কেমন আছো? তুমি কবে আসবে আমাকে দেখতে? শাকিবের গলা ভারী হয়ে গেল। বীর, আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব। তুমি জানো তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। তুমি শক্ত ছেলে, তাই না? তোমার জন্য আমি সবসময় গর্বিত। বীরের মুখে হাসি ফুটলো। আমি অনেক শক্ত, তুমি এলে আমরা একসাথে খেলবো। অবশ্যই, তুমি যা চাও আমরা তাই করব, শুধু একটু ধৈর্য ধরো। ফোনের ওপাশ থেকে শাকিবের কণ্ঠে আন্তরিকতার স্পষ্ট শোনা যাচ্ছিল। বীর শান্ত মনে ফোন রেখে বুবলির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। বুবলি জানতো তাদের সম্পর্ক হয়তো আর আগের মতো হবে না, কিন্তু সন্তান তাদের মাঝে এক অদৃশ্য বন্ধন সৃষ্টি করে রেখেছে। শাকিবের সাথে এই সংযোগ বীরের জন্য প্রয়োজন ছিল। সেই রাতটা যেন বুবলির জন্য একটা শিক্ষা হয়ে এলো, সন্তানের জন্য সবকিছু সম্ভব। আর শাকিবও হয়তো আজ রাতে অনুভব করলো, তার তারকা খ্যাতি যতই উজ্জ্বল হোক না কেন, একজন বাবার দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।